হে মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের মৌসুম মানেই নতুন সবজির সমারোহ। আজ এই নতুন সবজি দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এলাম একটি ভেজিটেবল পোলাও রেসিপি। আশা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই স্বাস্থ্যকর ভেজিটেবল পোলাও করার জন্য আমি একটি প্যানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার খাওয়ার তেল এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি এবং তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। আমি এখানে চাউল যতটুকু নিয়েছি সবজিগুলো অতটুকু পরিমাণ ব্যবহার করব। এরপর দিয়ে দিলাম 1/4 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আমি পেঁয়াজ এবং আদা রসুন বাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ফুলকপি, 1 কাপ পরিমাণ বরবটি, 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কলি, 1 কাপ পরিমাণ আলু। তারপর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আজ আমি কোনো সবজিই কিন্তু সিদ্ধ করব না। এইখানে হালকা ভেজে হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এতে চাউল দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও খুব ভালোভাবে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফালি করা কয়েকটা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো। টমেটোটা পরে দিচ্ছি এই কারণে, কারণ টমেটো অনেক নরম সবজি, যাতে গলে না যায়। টমেটো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি 10 মিনিটের জন্য ভালোভাবে ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বলতে গেলে অলরেডি সিদ্ধ হয়ে এসেছে। আমার 80% সিদ্ধ হয়ে এসেছে কিনা তা আমি চেক করে দিচ্ছি। আপনাদেরকে আমি প্রত্যেকটা সবজি একটু একটু করে ভেঙে দেখাচ্ছি। আপনারা নিজেরা এভাবে চেক করে নিতে পারেন। সবগুলো সবজি দেখুন একদম বলতে গেলে সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল, প্রায় 650 গ্রামের মতো। দিয়ে খুব ভালোভাবে চাল এবং সবজিগুলোকে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা সবজির সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। চাল এবং সবজি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আমার এখানে যতটুকু পরিমাণ চাল আছে তার ডবলের থেকে একটু বেশি আমি গরম পানি দিব। যেহেতু এখানে সবজিটাও দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি 1 কেজি পরিমাণ চাল দেন, সেই ক্ষেত্রে আপনি 2 কেজি থেকে আরেকটু বাড়িয়ে তারপর গরম পানিটা দিবেন। দিয়ে খুব ভালোভাবে আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চারপাশে পানিটা লেগে যায় এবং খুব ভালোভাবে সবকিছু সেট হয়ে যায়। এরপরে এখানে আমি ঢাকনা দিয়ে চালের পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। 5 থেকে 10 মিনিট পর চালের পানিটা শুকিয়ে গেলে এবার আমি ঢাকনা খুলে খুব ভালোভাবে আমি পোলাওটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার ভলিউমটাকে একদম লোতে রেখে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এই পোলাওটাকে দমে রাখবো। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে এই যে দেখুন একদম ঝরঝরে ভেজিটেবল পোলাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কোনো ধরনের গুঁড়া মশলা ছাড়াই একদম ঝটপট স্বাস্থ্যকর একটি ভেজিটেবল পোলাও তৈরি। এবার পরিবেশনের পালা। এই ধরনের একটি ভেজিটেবল পোলাও চাইলে আপনারা এমনিও খেতে পারেন, আবার যেহেতু শীতকাল হাঁসের মাংস দিয়েও কিন্তু জমিয়ে খেতে পারেন। আশা করছি আমার দেওয়া আজকের এই ভেজিটেবল পোলাও আপনাদের অনেক ভালো লেগেছে। এবারের শীতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ট্রাই করলে কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে যাবেন, যাতে আমার পরবর্তী রেসিপি নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।